নমস্কার, আবার একটি নতুন রেসিপি নিয়ে আমরা সামনে হাজির হলাম। আজ আমি বানাতে চলেছি ফিশ ফ্রাই। মশলা দিয়ে মাছটাকে ভাজবো, সেই রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করব। আমি সুমনা, আপনারা দেখছেন সুমনাস কিচেন। আজকের মেনু মশলা দিয়ে মাছ ভাজা। চলুন শুরু করা যাক। প্রথমেই আমি মাছগুলোকে এখানে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এরকম চাকা চাকা কেটে নিয়েছি। আর তাতে নুন, হলুদ আর সামান্য এক চিপি ভিনিগার দিলাম। আপনারা চাইলে লেবুও দিতে পারেন। দিয়ে নুন হলুদটাকে বেশ ভালো করে মাখিয়ে নেব। সব ভালো করে মাখিয়ে নিয়ে মাছগুলিকে এবার চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আর নুন হলুদ মাখানো হয়ে গেছে। তারপর এগুলোকে ঢাকনা দিয়ে চলুন রেখে নিই। তারপর এইদিকে আদা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে চলুন পেস্ট করে নেব। আর এইদিকে নিয়েছি চালের গুঁড়ো, তারপরে ওইদিকে আদা, রসুন, কাঁচা লঙ্কা ওই পেস্টটা। এখানে নিয়েছি 2 চামচ মতন বেসন, গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য নিয়েছি কারণ কাঁচা লঙ্কা ছিল। তারপর জিরে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো সামান্য, আর গোলমরিচ গুঁড়ো। হলুদটা কম নিয়েছি কারণ মাছে হলুদ মিশিয়েছি তাই। এগুলো চলুন শুকনো ভালো করে মিশিয়ে নিই। আমি এখানে নুন ব্যবহার করিনি কারণ মাছে মাখানোর সময় নুন হলুদটা মাখিয়েছিলাম, তাই নুন ব্যবহার করিনি। আপনার যদি মনে হয় ওখানে কম নুন দিয়েছেন তাহলে এখানে একটু সামান্য নুন দিয়ে দেবেন। আমার এখানে প্রয়োজন হয়নি নুনের, তাই আমি নুন দিইনি। তারপরে অল্প অল্প করে জল দিয়ে বেশ ভালো করে একটি ব্যাটার তৈরি করে নেব। বেশ মোটাও নয় আবার পাতলাও নয়, দেখুন ঠিক এরকম বানিয়ে তারপরে মশলাগুলোকে নিয়ে মাছের ওপর ভালো করে মাখিয়ে নিচ্ছি, ভালো করে লাগিয়ে নিচ্ছি। তারপর চলুন এখানে কড়া গরম করে নিই। আমি এখানে মাছটি ভাজার জন্য দিয়ে দিয়েছি সরিষের তেল। তারপরে একটি একটি করে মাছ আমি এবার ছেড়ে দেবো। সুন্দরভাবে ছেড়ে দিয়েছি, প্রচুর ঝাঁঝ তেলটা, আর কি বলবো। আর একটা পিস আমি ছেড়ে দিচ্ছি, দুটো পিস ছেড়ে ভেজে নেবো। প্রথমে এটা দিয়ে চাপ করি, সেই কিন্তু দারুণ দেখতে লাগছে। একদিকটা মোটামুটি হয়ে গেছে, অপর দিক উল্টে দিচ্ছি। ধরুন অপর দিকটা দেখি এরকম ভাজাটা হয়েছে। দিকটাও মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে। এবার উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। চলুন আপনাদের দেখাই ভাজাটা কিরকম সুন্দর হয়েছে। এই দেখুন দারুণ না? চলুন এবার একে একে সব তুলে নিন। দারুণ টেস্টি মাছ, দুটি মাছ আমি কিন্তু তুলে নিলাম।
হ্যাঁ রান্না হয়ে গিয়েছে, তোমার দাঁড়াও। কি মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে মশলা দিয়ে, আর লাস্ট এরকম দেখতে হয়েছে। অবশ্যই একবার ট্রাই করবেন, ভীষণ সুন্দর খেতে, আর গরম গরম তো দারুণ লাগবে। আর আপনারা যদি একটু টক টক পছন্দ করেন, এর উপরে সামান্য একটু লেবু ছড়িয়ে দেবেন, লেবু দিয়ে দেবেন আর কি, দারুণ আরও কিন্তু লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে আরেকটি লাইক করে দেবেন। আমার পরিবারের সদস্য না হয়ে থাকলে আমার চ্যানেলটিকে ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবারও একটি নতুন ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।